প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 7 এর তোমাদের নতুন গণিত বইয়ের কিছু উদাহরণ আছে সেগুলো নিয়েই আলোচনা করব। দেখো পেজ নাম্বার 77-এ উদাহরণ 7 আর এদিকে আছে উদাহরণ 8 এবং পেজ নাম্বার 81-এ আছে উদাহরণ 9। এই তিনটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। অনেক সময় কি হয়, উদাহরণের অঙ্ক পরীক্ষাতে বা এক্সামে আসে, কিন্তু অনেকে উদাহরণও বুঝতে করে দেওয়া থাকে যদিও, কিন্তু তবুও বুঝতে অসুবিধা হয়, তাই আমি উদাহরণ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একটি অঙ্ক দিয়েছে, নিমাই এবং অজয় দুই বন্ধু একটি বইয়ের দোকান থেকে প্রত্যেকে 50 টাকা করে একটি নোট বই এবং 15 টাকা করে একটি কলম কিনল। দুই বন্ধু, কিন্তু এখানে বলেছে দুই বন্ধু প্রত্যেকে 50 টাকা করে একটি নোট বই, দুইজন দুইটি নোট বই কিনেছে এবং 15 টাকা করে একটি কলম, মানে দুইজন 15 টাকা করে একটি কলম কিনেছে, দুইটি কলম কিনেছে। তারা দুজনে দোকানদারকে মোট কত টাকা দিতে হবে পাটিগণিতিক রাশির দ্বারা প্রকাশ করো। তো কি বলেছে অঙ্কটাতে, বলেছে দুই বন্ধু ছিল, দুই বন্ধু দুইটা নোট বই এবং দুইটা কলম কিনলো 50 টাকা করে। প্রত্যেকটা নোট বই দাম 50 টাকা করে, মানে দুইটা নোট বইয়ের দাম হবে 100 টাকা, আর 15 টাকা করে একটি কলম কিনলো, মানে 30 টাকা হবে। তো তারা দুইজনই মিলে কি হবে, দেবে দোকানদারকে 130 টাকা। কিন্তু এখন তারা দুইজনে দোকানদারকে যে টাকাটা দিল, তারা দুইজনেই আলাদা আলাদাভাবে এটা হিসাব করলো। প্রথমে নিমাই কি করে হিসাব করলো, দেখো 2 পূরণ 50 করেছে, ঠিক আছে, প্লাস 15 করেছে, কিন্তু 15-এর সঙ্গে আবার 2 পূরণ হবে, কেননা দুইটি কলম কিনেছে তারা দুইজন মিলে। কিন্তু ও শুধু কি করেছে, শুধু নোট বইয়ের ক্যালকুলেশনটা করেছে আর একটা কলমের ক্যালকুলেশন করেছে, দুইটা করেনি। তো ওর করে কি হয়েছে, 50 দুগুণে 100 প্লাস 15, 115 টাকা ওর বেরিয়েছে। আবার অজয় কিভাবে হিসাব করলো, অজয় হিসাব করলো আলাদা আলাদা, প্রত্যেকের এক একজনের করে হিসাব করলো। যেমন নিমাই কত দেবে 50 প্লাস 15, অজয় কত দেবে সেম 50 প্লাস 15। তো দুইজনে যখন দেবে 2 ইন্টু 50 প্লাস 15 করলো, 2 ইন্টু 65 130। ওরটাই কারেক্ট হলো, ওরটা কিন্তু ভুল হলো। ও শুধু 15 একটা কলমের দাম হিসাব করেছে, দুইটা কলমের দাম হিসাব করেনি। তো যখন তারা হিসাব করছিল, দোকানদার তৎক্ষণাৎ তাদের জানালো যে মোট দাম 130 টাকা। এবার ভেবে দেখো নিমাই কোথায় ভুল করলো। লক্ষ্য করলে দেখবে যে, আমরা তো বুঝতে পারলাম নিমাই কোথায় ভুল করলো। তো লক্ষ্য করলে দেখবে যে নিমাই দুটো কলমের পরিবর্তে একটি কলমের দাম নিয়েছিল। এখন দোকানদারের হিসাবগুলো দেখা যাক। দোকানদার কি করে হিসাব করলো, দেখো দুটি নোট বইয়ের দাম 2 ইন্টু 50, দুটি কলমের দাম 2 ইন্টু 15। মোট মূল্য এবং এর মানের গাণিতিক রাশি হবে 2 ইন্টু 15 প্লাস 2 ইন্টু 15, 100 প্লাস 30, 130। এখন দুইটা সংখ্যাকেই আমরা 2 দিয়ে যেহেতু ইন্টু করেছি, তো 2কে আমরা কমন হিসাবে 2 ইন্টু 50 প্লাস 15 করেও করতে পারি। সুতরাং অজয় এবং দোকানদারের হিসাব দুটি গাণিতিক রূপ একই হবে। অজয় কি করেছে, এইভাবে করেছে 2 ইন্টু 15 প্লাস 50, দুইটাকেই যখন আমরা 2 দিয়ে ইন্টু করছি তখন ব্র্যাকেটের মধ্যে রেখে 2 দিয়ে বাইরে ইন্টু করব। আর দোকানদার কি করেছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অঙ্ক করেছে। তাহলে দুটি ক্ষেত্রেই কি হলো, সেম হলো, দুটি ক্ষেত্রেই সেম হবে। তো এইভাবে করা যায়। এখান থেকে এই অঙ্ক থেকে আমরা কি উদাহরণ থেকে বুঝতে পারলাম যে, যে কোনো সংখ্যাকে যখন দুইটি সংখ্যাকে যখন যে কোনো কমন একটি নাম্বার দিয়ে আমরা ইন্টু করব, তখন ব্র্যাকেটের মধ্যে রেখেও আমরা দুইটিকে ইন্টু করা যাবে, আবার আলাদা আলাদা করেও ইন্টু করতে পারবো। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যে দুইজনই হিসাব করেছে, কিন্তু কার কোথায় ভুল হয়েছে সেইটি আমরা ধরতে পারলাম। এখন দেখো উদাহরণ 8। উদাহরণ 8-এ দেখো, বনগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কুল প্রাঙ্গণের ফুলের বাগানে বেশ কয়েকটি লাল এবং হলুদ গোলাপের চারা রোপণ করেছে। প্রথম সারিতে এই দেখো সারি এখানে দিয়েছে, লাল এবং হলুদ গোলাপের চারা রোপণ করা হয়েছে। প্রথম চার সারির প্রত্যেকটি সারিতে 6টি করে হলুদ গোলাপের চারা। প্রথম 4 1 2 3 4 প্রথম 4 সারির প্রত্যেকটি সারিতে কি করেছে? 6টি করে হলুদ গোলাপের চারা। 1 2 3 4 5 6 6টি করে হলুদ গোলাপের চারা রোপণ করা হয়েছে প্রথম 4 সারিতে। এবং পরবর্তী 5 সারির প্রত্যেকটি সারিতে 6টি করে লাল গোলাপের চারা রোপণ করা হয়েছে। পরের কি রয়েছে? 1 2 3 4 5 সারি। পরবর্তী 5 সারিতে বলেছে 1 2 3 4 5 পরবর্তী 5 সারিতে 6টি করে লাল গোলাপের চারা রোপণ করা হয়েছে। তো রহমান স্যার রিয়াজ এবং নমিতাকে মোট রোপণ করা চারার সংখ্যা গণনা করতে বললেন। তো এখানে গণনা করে দেখতে হবে যে মোট কতটি চারা রোপণ হয়েছে। তো 4 সারিতে কি হচ্ছে? 6টি করে, এবং 5 সারিতে কি হচ্ছে? 6টি করে চারা রোপণ হয়েছে। তো 4 সারিতে 6টি করে হলে 4 6 কত হয়? 24। একটা সারিতে 6টি করে হয়েছে, তো 4 সারিতে কি হবে? 4 দিয়ে 6কে পূরণ করতে হবে, তো 4 6 24। এবং এখানে 5 সারিতে প্রত্যেকটিতে 6টি করে রোপণ করা হয়েছে, তো 5 সারির একটি সারিতে 6টি করে, 5টি সারিতে 5 6 30। তো 24 আর 30 যখন যোগ করব তখন পেয়ে যাব। রিয়াজ হলুদ এবং লাল গোলাপের চারা সারির সংখ্যা গণনা করে যথাক্রমে পেল 4টি এবং 5টি, মানে সারি গণনা করলো কতটি সারি ছিল? 4টি সারি ছিল প্রথম, তারপরে 5টি সারি ছিল। সুতরাং মোট সারি হবে কয়টা? 4 + 5 + 9টি। 9টি সারিতে 6টি করে রোপণ করা হয়েছে। 4টি সারিতেও 6টি, আবার 5টি সারিতেও 6টি করে রোপণ করা হয়েছে। আবার প্রত্যেক সারিতে থাকা ফুলের চারার সংখ্যা হলো 6টি। অতএব মোট চারার সংখ্যার গাণিতিক রাশিটি হবে কি? আগের উদাহরণ যেটি করেছে সেই এইভাবেই, যেমন 4কে 6 দিয়ে পূরণ করবে, আবার যোগ প্লাসকে 6 দিয়ে পূরণ করব। তো এখানে যেহেতু দুইটাকে আমরা কমন 6 দিয়ে পূরণ করব, তো 4 যোগ প্লাস করে 4 যোগ 5 প্লাস করে ব্র্যাকেটের বাইরে আমরা 6 দিয়ে পূরণ করে নিলেও হবে, বা আলাদা আলাদা দুইটাকে পূরণ করলেও সেম একই রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে দেখো রাশিটি হবে, পাটিগণিতিক রাশি কি হবে? 4 + 5 ব্র্যাকেট দিলাম ইন্টু 6, মানে দুইটার সঙ্গে 6কে ইন্টু করা আছে। 4 × 6 আবার +5 × 6 আছে। তো 4 + 5 কত হলো? 9 × 6 6 9 54 হলো 54টি। নমিতা প্রথম 4টি সারি প্রতিটিতে 6টি করে হলুদ গোলাপের চারা সংখ্যা পেল। এখন নমিতা কি করলো? ও আলাদা আলাদা করে, এখানে একসঙ্গে করা হয়েছে, নমিতা কি করলো? আলাদা আলাদা করে অঙ্কটাকে করলো। প্রথম 4 × 6 করলো। একইভাবে 5টি সারিতে প্রত্যেকটিতে 6টি করে গোলাপের চারার সংখ্যা পেল, 5 × 6 করলো। সুতরাং নমিতা গণনা করে পাওয়া মোট চারা গাছের গাণিতিক রাশিটি কী হবে? 4 × 6 যোগ +4 × 6, অর্থাৎ 24 যোগ 30 সমান 54টি। মানে দুই ক্ষেত্রেই আনসার কি হলো? সেম হলো, কিন্তু অঙ্ক করতে সময় কি এখানে আলাদা আলাদা করে করেছে, এইখানে একসঙ্গে করে নিচ্ছে। যেহেতু দুইটাকে আমরা 6 দিয়ে পূরণ করব, সুতরাং দুইটাকে প্লাস করে ব্র্যাকেটের বাইরে যখন ব্র্যাকেট দিয়ে আমরা 6 লিখব, এর মানে কি দুইটাকে আমরা 6 দিয়ে পূরণ করছি। তো দুই ক্ষেত্রেই কি হয়? আনসার সেম হবে। যেহেতু উভয় ক্ষেত্রেই মোট চারা গাছের সংখ্যা সমান, সুতরাং 4 যোগ প্লাস × 6 4 × 6 + 5 × 6 সেম। যে এখন উদাহরণ 9। উদাহরণ 9-এ কি দিয়েছে দেখো। অনির্বাণ একটি দোকান থেকে 20 টাকা মূল্যের 12টি কলম কিনেছিল। 12টি কলম কিনল কত টাকা মূল্যের? 20 টাকা মূল্যের। কিন্তু দেখা গেল যে তার মধ্যে 3টি কলম খারাপ। 12টি কলমের মধ্যে 3টি কলম খারাপ।
সে ভালো কলমগুলোর দাম হিসাবে দোকানদারকে কত টাকা দেবে তা গাণিতিক রাশির দ্বারা প্রকাশ করো। সে কি করেছে, 12টি কলম কিনেছে 20 টাকা মূল্যের, কিন্তু তার মধ্যে দেখা গেছে 3টি কলম খারাপ, মানে ওর কাছে কয়টা থাকলো, 9টি কলম। সে কিন্তু সেই 9টি কলমের দামই দিয়েছে দোকানদারকে। তো 12 বিয়োগ 3 করে 20 দিয়ে ইন্টু করলে সেটা পাটিগণিতিক রাশির দ্বারা প্রকাশ হয়ে যাবে। তো 20 টাকা দামের 12টি কলম কিনেছিল। দেখো, ভালো কলম 9টি, বাকি খারাপ কলম 3টি। সে 20 টাকা দিয়ে 12টি কলম কিনেছিল, কিন্তু তার মধ্যে 3টি কলম খারাপ পাওয়া গেল। অনির্বাণ প্রথমে দোকানদারকে 20 টাকা করে 12টি কলমের দাম 20 পূরণ 12 টাকা দিয়েছিল, কিন্তু 3টি কলম খারাপ হওয়ার জন্য সে 3টি কলমের দাম 20 পূরণ 3 টাকা ফেরত পেল। অর্থাৎ অনির্বাণ মোট টাকা দেবে 20 পূরণ 12 বিয়োগ করব 20 পূরণ 3, কেননা 20 সবটি কলমের দামই 20 টাকা করে, 3টা যেহেতু খারাপ কলম সেটারও দাম 20 টাকা করে। তো 20 পূরণ 12, এর মধ্যে 3টা খারাপ হয়ে গেল, মানে 3টা কলমের দাম কত হবে, 20 পূরণ 3 60 টাকা হবে। তো 60 টাকা টোটাল যে 240, 240 টাকা, তার থেকে 60 টাকা মাইনাস করে 180 টাকা। তো এই ক্ষেত্রে এখানে দেখো 20 দুইবার পূরণ করেছে 20 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 20কে কমন বা সাধারণ নিয়ে 12 বিয়োগ 3 পূরণ ব্র্যাকেটের বাইরে 20 দিয়ে আমরা পূরণ করতে পারি 12 বিয়োগ 3কে। অতএব আমরা দেখলাম যে 20 পূরণ, এই দেখো 12 বিয়োগ 3 আছে, পূরণ 20 আছে, সমান 20 পূরণ 12 বিয়োগ 20 পূরণ 3। দুই ক্ষেত্রেই কী হবে, আনসার সমান হবে। আমরা উপরোক্ত গাণিতিক রাশি নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি। ভালো কলম 12 পূরণ 3, অতএব অনির্বাণ দাম দেবে 20 পূরণ 12 বিয়োগ 3 টাকা, সুতরাং 180 টাকা। তো উপরে উদাহরণ থেকে আমরা বলতে পারি যে দুটি সংখ্যার যোগফল, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফলের গুণিতক দুটি গুণিতকের যোগফল বা বিয়োগফলের সমান। দুইটি সংখ্যার কি যোগফল বা বিয়োগফল, এর গুণিতক দুটি সংখ্যা, এর গুণিতক যেটি হবে দুটি সংখ্যা, দুটির গুণিতকের যোগফল বা বিয়োগফলের সমান হবে। এই যে এখানে বলল দুটি সংখ্যার যোগফল, আগে যোগ দেখিয়েছি, এখন এখানে বিয়োগ দেখিয়েছে। দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফলের গুণিতক গুণ করলে যোগফল বা বিয়োগফল, এটাকে বিয়োগ করে যদি 20 দিয়ে গুণ করি, যেটি হবে দুটি গুণিতকের, এখানে আবার গুণিতক 12, 20কে 12 দিয়ে পূরণ করলাম, আবার 20 ইন্টু 3 করে বিয়োগ করলে দুইটি ক্ষেত্রে সমান হয়, এবং সেটি বলেছে। তো আশা করি উদাহরণ 3টি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।